माधव बहुत मिनती करतो दे तुलसी तिला देहा समार पलू दया जन छोड़ो विमय अमाय दया छेड़ो ना हे বলি আমায় দয়া ছেড়ো না হে। আমি চির অপরাধী বলে ওগো মাধব তোমার শ্রীচরণে অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির মাধব তোমার শ্রীচরণে মাধব তোমার শ্রীচরণে চির তোমার শ্রীচরণে মাধব তোমার শ্রীচরণে তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির মাধব তোমার শ্রীচরণে স্থির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে চির অপরাধী বলে মাধব তোমার শ্রীচরণে আমার দয়া ছেড়ো না হে। বাংলার কীর্তন গান যে বাংলার মূল শাস্ত্রীয় সঙ্গীতের সঙ্গেও সম্পর্কযুক্ত, এইগুলো হচ্ছে তার জায়গা। যেমন বাদক, তিনিও তো গুরুর কাছে বাজনা শিখেছেন গুরু পরম্পরা অনুসারে, সেই জন্য এই জায়গাটায় তাদের সুযোগ থাকে নানান রকম করে তাদের বাজনাটিকে নিবেদন করার মতো। দেই তুলসী তিল দেহ সমার পলু দয়া জানি ছোড়ো বিময়। হে মাধব, তুমি যদি আমার গুণ বিশ্লেষণ করে কতটা পুণ্য করেছি তার হিসেব করে যদি আমাকে কৃপা করতে চাও, তাহলে আমি কোনোদিনই কৃপা পাবো না। কারণ আমার দোষ আর গুণের যদি বিচার করো, শুধু দোষই পাবে, গুণের লেশ মাত্র পাবে না। গণইতে দোষ গুণ লেশ না পাওয়াবি, গণইতে দোষ
বলছেন আমাকে পেতে গেলে দুটো জিনিস চাই, হয় গুণ চাই নয় জ্ঞান চাই। ওই দেখো কত বড় জ্ঞানী বেদব্যাস, তিনি আমায় পেয়েছেন। ওই দেখো কত বড় গুণী নারদ মুনি, বীণা বাজাতে জানেন, নাচতে জানেন, রাগরাগিনী সৃষ্টি করতে জানেন, তিনি আমায় পেয়েছেন। তাহলে তোমার কি জ্ঞান আছে না গুণ আছে? তবে তো আমাকে ডাকতে পারবে। বিদ্যাপতি বলছেন যারা পুরীধামে ঠাকুর দেখতে যায় তারা কি বলে? পুরীধামে ঠাকুরকে কি বলে? জগন্নাথ দেব কি জয়। কই, সেখানে তো তুমি বলনি আমি শুধু গুণীর নাথ বা আমি জ্ঞানীর নাথ। তুমি তো নিজের নাম ঘোষণা করেছো জগন্নাথ বলে। তাহলে জগতের নাথ যদি তুমি হও, আমার মতো যারা অজ্ঞান অধম তাদেরও তো তুমিই নাথ। আমি সেই ভরসায় তোমায় ডাকি। তুমি হলে জগতের নাথ, সেই ভরসায় তোমায় ডাকি। জগবাহির নহই ছাড়। ভগবান বলছে বারে বা, হ্যাঁ তোমরা হচ্ছে কলিজীব, তোমাদের একটা বৈশিষ্ট্য কি জানো? তোমরা যখন ভক্তি দিয়ে আমাকে ধরতে পারো না তখন যুক্তি খাড়া করে দাও, তাই না? এই যে এক্ষুনি বলে ফেললে আমি জগতের নাথ আর তুমি জগতের জীব, সেই জন্য আমি তোমায় কৃপা করতে বাধ্য। কিন্তু আজকে মানুষ বলে তুমি যুক্তি দেখাতে পারছো, কারণ ম্যান ইজ এ রেশনাল অ্যানিমাল। তুমি যদি অন্য কোনো প্রজাতিতে জন্ম নাও তখন তো তুমি আর বুদ্ধি খাটাতে পারবে না, যুক্তি দেখাতে পারবে না, তখন কি করবে? বিদ্যাপতি বলছে হে জগন্নাথ, আমি যদি মানুষ না হই, অন্য রূপেও যদি এই জগতে আসি, যেন তোমার সেবা সুখে থাকতে পারি, সেই প্রার্থনায় আমি এই জন্মেই করে গেলাম। কি এ মানুষ পশু পাখি কি এ জনমিয়ে, কি মানুষ পশু পাখি কি জনমিয়ে, অথবা কীট পতঙ্গে, অথবা কীট পতঙ্গে, আমার কর্ম বিপাকে, গতাগতি পুনঃ পুনঃ কর্ম বিপাকে, গতাগতি পুনঃ পুনঃ মতির তোয়া পর সঙ্গে, যেন ওই চরণে মতি থাকে। যেন ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, ওই চরণে মতি থাকে। আমি যেমন ভাবে আসি না কেন, যেই চরণে মতি থাকে। তুমি যদি আবার আমায় মানুষ করে পাঠাও, যেন হরি বলা মদন দিও। আর মানুষ যদি না করো, পশু করে যদি পাঠাও, যেন ধেনু কুলে জন্ম দিও। আমার পবিত্র দুগ্ধে তোমার সেবা হবে। আর যদি পাখি করে পাঠাও, যেন ময়ূর করে দিও। আমার পালক দিয়ে তোমার চূড়া হবে। চূড়া হবে। আর যদি কীট পতঙ্গ করে দাও, যেন আমায় মৌমাছি করে দিও। আমি ফুল থেকে মধু সংগ্রহ করে দেব, তোমার সেবায় লাগবে। আর যদি জলে জন্ম দাও, যেন আমায় শঙ্খ করে দিও, তোমার আরতি কালে মেজে উঠব। যদি বৃক্ষলতা করো, ফলের গাছ, ফুলের গাছ, তুলসী গাছ করে দিও, যেন তোমার সেবায় লাগতে পারি। যেমন ভাবেই আসি না কেন, মতির তোয়া পর সঙ্গে, মতিরহু তোয়া পর সঙ্গে। তাই ভণ্ডাই বিদ্যাপতি অতিশয় কাতর, ভণ্ডাই বিদ্যাপতি অতিশয় কাতর, করইতেই ভব সিন্ধু, করইতেই ভব সিন্ধু।
সিন্ধু, হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দাসে, হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে, হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে, হে কৃষ্ণ করুণা সিন্ধু এক বিন্দু দানে, হে কৃষ্ণ করুণা এক বিন্দু দানে ফুরাবে না হে দেহ দীনবন্ধু, দীনবন্ধু, দীনবন্ধু। তিলাধ দেহ দিন